এরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, তাকায়া দেখো, ঢাকার মধ্যে তাকায়া দেখো, বিমান দুর্ঘটনায় কত আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কত ছোট ছোট মাসুম বাচ্চারা স্কুলে পড়তে গিয়া বাসায় আর আসতে পারে নাই ফিরিয়া। কি দুর্ঘটনা হলো! শুধু তাই নয়, পাইলট যিনি চালাইতো তৌফিক নামের ওই পাইলট চালক, উনিও ভাবে নাই যে মৃত্যু এত নিকটে। 27 বছরের যুবক, সবে মাত্র বিয়া শাদী করলো। 6 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যখন সময় হয়ে যাবে, বান্দা দুনিয়ায় তুমি থাকতে পারবে না। এই দুর্ঘটনার দিকে শিক্ষা নাও। শত কত কত মানুষ ছিল জমিনে, আজকে তাদের নাম নিশানা নাই। কোনদিন জানি মসজিদের মাইকে আমার এলানটা হয়ে যায়, তোমারও এলান হয়ে যায়। এরে বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই দুনিয়ার পিছে পইরা, মায়ায় পইরা তুমি আমার আল্লাহকে ভুলে গেছো। যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিলেন, যে আল্লাহ এত সুন্দর হায়াত দিলেন, যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিলেন, ওই আল্লাহর গুণগান গাইতে পারো না রে বান্দা। আজকে তুমি আল্লাহর ভুলিয়া কোথায় থাকো, কোথায় করো? আরে গোলাম, মরার পরে কি সব দিবা তুমি চিন্তা করো। বালিশে যখন রাত্রে বেলা ঘুমাও, মাথার সাথে বালিশটা লাগায় চিন্তা করে দেখবা, আপন আপন বলতে কেউ থাকবে না। অতএব দুনিয়ার পিছে পাগল হয়েও না, আল্লাহ রঙে রঙিন হও। এই দুনিয়ার কত বড় বড় বাহাদুর ছিল, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহর ধরা কিন্তু কঠিন রে বাবা। আমার আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি আল্লাহ সময় নামক হায়াত নামক পুঁজি দিলাম, তুমি এই সময়টারে কাজে লাগাইলা না। দুনিয়ার পিছে তুমি ক্ষয় করলা, ছেলে মেয়ের পিছে ব্যয় করলা, সংসারের পিছে ব্যয় করলা, দুনিয়া দুনিয়া কয়া চিল্লাইলা জিকির করলা, পরকালের কথা তুমি ভুইলা গেলা। মনে রাখবা, মৃত্যু তোমার খুবই নিকটে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে নাই। এই বিমান দুর্ঘটনায় কত আল্লাহর বান্দার জানটা বেহির হয়ে গেল, তারা তো জীবনে কল্পনাও করে নাই। ছোট ছোট বাচ্চাগুলো স্কুলের মধ্যে গেল, তাদের কত ভবিষ্যৎ ছিল, তারা কত আশা ছিল, ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে। কিন্তু আমার মালিক বলে, না না না, তোমাদেরকে আমি আল্লাহ এমন সময় হয়ে গেছে, তোমরা আমার কাছে আসতে হবে। এ বান্দা, অতএব দুনিয়ার পিছে পাগল হয়েও না, আল্লাহর পিছে পাগল হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হও। শামসুল হক ফরিদপুরি বলে, সেই দুনিয়াটা হলো সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেরের পাগল। যে যেই জিনিসের পাগল, ওই জিনিসের জিকির করে উঠতে বসতে চলতে হাঁটতে। যে নারীর পাগল, সে নারী নারী জিকির করে। যে বাড়ির পাগল, সে বাড়ি বাড়ি জিকির করে। যে গাড়ির পাগল, সে গাড়ি গাড়ি জিকির করে। আবার আল্লাহর ওলি বলেন, এই জমিনের মধ্যে আরেক দল পাগল আছে, ওরা বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না, ওরা শুধু আমার মালিক আল্লাহকে চায়। আল্লাহকে কোথায় পাই? উজানির মাঠে দৌড়ায়, চরমনার ময়দানে দৌড়ায়, নানুপুর সারসিনার ময়দানে যায়, টঙ্গীর ময়দানে দৌড়ায়, আল্লাহওয়ালাদের কাছে দৌড়াইতে থাকে। অতএব
অতএব দুনিয়াটা কিছুই না, চক্ষু মুবারক যখন বন্ধ হয়ে যাবে রে ভাই, আপন আপন বলতে কেউ নাই। অতএব তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, নবী এক, কিতাব এক, সব কিছু এক। আমি আল্লাহর গোলাম, নবীর উম্মত, পরিচয় আমার এটা, আমি মুসলমান। আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানু মুসলমান, আত্মীয় স্বজন সব মুসলমান। তার ঘরে জন্ম নিয়ে আমি আজকে কোন লাইনে চলতেছি চিন্তা করে দেখো রে ভাই। চিন্তা করে যখন দেখবা সব কিছু তুমি ভুলে যাইবা। আতিনা ফি আর দুনিয়া